এত গরম পড়েছে, তার মধ্যে সবাই শুধু ফেসবুকে আম বানানো খাচ্ছে। সেইটা দেখে তো আমারও লোভ সামলানো দায় হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন, দেশে এবং দেশের বাইরে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন। তো চলেন কিভাবে আজকে আম মাখাটা করছি সেটা দেখলে তো আপনাদের জিভে পানি আসবে। আর কে কিভাবে আম মাখেন সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন। আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি বটি দিয়ে ছিলে নেব। আর অনেক দিন হলেই কিন্তু দেখছি ফেসবুকে সবাই আম মাখা খাচ্ছে। এত বড় বড় আম কোথায় কে পায় তা তো জানি না। আমার বাসার আশেপাশে তো আম গাছ নাই, সেই জন্য আসলে আম দেখতে পাই না। তবে বাসার গেটের ভিতরে একটা আম গাছ আছে, সেটা তো আমার একদম বাসার সামনে, উপর দিক কখনো তাকাইনি, সেই জন্য কখনো বুঝতেও পারিনি যে এত বড় বড় আম হয়ে গেছে। সেদিন হাট থেকে আপনাদের ভাইয়া এই আমগুলো কিনে এনেছিল, সেগুলোই ভাবলাম এই গরমের মধ্যে আম মাখা খেলে ভালোই হবে। আমগুলো এত সুন্দর ছিল, একদম পাতলা পাতলা চামড়া ছিল। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমগুলোকে ছিলে নিচ্ছি। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এর মধ্যে আমগুলোকে কিন্তু কাটার দিয়ে একদম কুচি 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 করে কেটে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগতেছে, আর আমার হাত দিয়ে এগুলোকে বুলাতেও খুবই ভালো লাগতেছে। এত মিহি মিহি করে কেটেছি, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে এটা পেঁপে কেটে নিয়েছি নাকি আম কেটেছি, আসলে বোঝার উপায় নেই। তো যাই হোক, আমগুলো কিন্তু একদম কাঁচা মিঠা আম ছিল। তারপর ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ খোলায় ভেজে নেব। একটা তাওয়ার ভিতরে মরিচগুলোকে দিয়ে ভেজে নেব। তারপর দেখি তাওয়া গরম হওয়ার সাথে সাথেই তেল বের হয়ে গেছে। তো এইভাবে তো ভাজা যাবে না, তাই তাওয়া থেকে নামিয়ে একটু পরে মরিচের বোটাগুলোকে হাত দিয়ে ধরে একদম শুকনো আগুনের ভিতরে দিয়ে এইভাবে শুকনো করে নিচ্ছি। এইভাবে আম মাখা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর খোলার ভিতরেও ভাজা যায়, কিন্তু ওটা একটু টাইম লাগে। একদম গন্ধ বের হয়ে গেছে। এই মরিচ পোড়া দেখে যদি ঘরের ভিতরে জিনভূত থাকে, তারাও কিন্তু পালিয়ে যাবে। তো কিছুক্ষণ রেখে একদম ঠান্ডা করেছি, মচমচে হয়ে গিয়েছে। তারপরে এই তাওয়াটার উপরেই আবার রেখে দিলাম। এদিকে জান্নাতি কোচিং থেকে আসলেই আম মাখাটা শুরু করে দেব। তারপর একদম বিছনার উপরে সব কিছু নিয়ে এসেছি, চিনি, লবণ, তেঁতুল আর শুকনা মরিচ সব কিছু দিয়ে এখন ভর্তা মাখাবো আম। আর এটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি। কার কার এগুলো দেখে জিভে পানি আসছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন সবগুলো মরিচ দিয়ে দেব, কিন্তু জান্নাতি মরিচগুলো দিতে নিষেধ করছে, ও বেশি ঝাল খেতে পারে না। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা কিভাবে ভর্তা বানান তা তো জানি না, আর আমি কিভাবে আজকে ভর্তাটা বানাই আমের সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলগুলো হাত দিয়ে ভালো করে চটকে চটকে মরিচ নুনের সাথে মিশিয়ে আমের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। আর মাখাতে মাখাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমার তো দেখেই লোভ হচ্ছে কখন ভর্তা হবে আর কখন আম ভর্তা খেয়ে নেব। আর এই গরমের মধ্যে টক জাতীয় জিনিস খাওয়া কিন্তু অনেক ভালো। সবাই টক জাতীয় জিনিস খাবেন। তেঁতুলের শরবতও খাওয়া যেতে পারে। তার মধ্যে কিন্তু একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা যদি না পছন্দ করেন তাহলে দিবেন না। আর আমি তো একটু চিনি দিতেই থাকি। তারপরেই তো ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা। এই দুপুরবেলা গ্রামের বাড়িতে সবাই কিন্তু এইভাবে আম মাখা খায়। এখন সবার বাটিতে বাটিতে দিয়ে দেব, কারণ একসাথে খেতে বসলে কে বেশি খাবে কে কম খাবে সেটা তো বোঝা যাবে না। তাই আমি জান্নাতি এবং তামান্নাকে একটু বাটিতে করে দিয়ে দিচ্ছি। জান্নাতি এই ধরনের খাবারে প্রচণ্ড লবণ খায়, তাই ও আলাদা করে লবণ নিয়ে খাবে। এটা জান্নাতের আব্বুর জন্য রেখে দিলাম। আর বাকি বড় প্লেট থেকে আমি আর আমার বড় মেয়ে খেয়ে নেব। তো ভর্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো এই ভর্তা মাখাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর এই